যখন আপনি কোনো একটা অনিয়ম হয়ে গেল, আপনি ঢাকা থেকে বিচার দিলেন, আপনি যখন এটার প্রতিকারের প্রত্যাশা করলেন, তখন আমাদেরকে বলা হয় কি এটা আমাদের কিছু করার নাই। মহাসচিব সাহেব বলে দিলেন আমার কিছু করার নেই, আমি অসহায়, এটা হাইকমান্ড জানে। এখন দলের চেয়ারপারসন আছে, অ্যাক্টিং চেয়ারপারসন আছে, মহাসচিব আছে, স্থায়ী কমিটি আছে, এরপরে হাইকমান্ড। এই হাইকমান্ড শব্দটার প্রতি তো মারাত্মক ধরনের আমার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। হাইকমান্ড তো মিলিটারি ল্যাঙ্গুয়েজ, এটা তো মিলিটারি টার্মস, এটা তো মিলিটারিতে ইউজ হবে। অথবা মাফিয়া সংগঠন যারা আছে তারা এই শব্দটা ইউজ করে। রাজনৈতিক কাঠামোর মধ্যে হাইকমান্ড বলতে কোনো দিনই এটাকে ঐশী বাণী। আমি তো জানি পার্টির চেয়ারপারসন আছে, অ্যাক্টিং চেয়ারপারসন আছে, মহাসচিব আছে, তাহলে আর আর কে হাইকমান্ড? তাহলে আমরা প্রতিকার কেন পাই না? বারবার কেন প্রতিকার আমরা পাই না? তাইলে এগুলা যদি দল যদি এইসব জিনিস যদি দলের মধ্যে চলতে থাকে, তাহলে এই দলের জন্য তো আর কেউ রিস্ক নিবে না। আমাদের মতো কর্মীরা হয়তো আজকে চলে যাবে। অনেকে বলবেন যে সমুদ্রের জল থেকে 1 ফুটা পানি চলে গেলে কিছু যায় আসে না, হয়তো যাবে, আসবে না আপনাদের। কিন্তু আপনারা জানেন না এই সমুদ্রটা তৈরি করতে আমাদের চোখের পানি, কতটুকু চোখের পানি এখানে মিশে গেছে আপনারা তো জানেন না সেটা। তো এটা বোঝার চেষ্টা করতে হবে। সমুদ্রের পানির সাথে যারা পলিটিক্সের তালগুল পাকিয়ে ফেলে, এদের লেখাপড়া কদ্দূর আপনারা একটু প্রশ্ন করে দেখেন। এরা কোত্থেকে আসছে, কোন দল থেকে আসছে, কীভাবে আমরা নিয়ে আসছিলাম। এরা তো এতিম ছিল, এদের কোনো পরিচয় ছিল না। আমি বিভিন্ন জনকে, কাউকে 1991 সালে, কাউকে 92 সালে, কাউকে 95 সালে, 97 সালে, দল তো সবাইকে নিয়ে করতে হয়, আমরাই নিয়ে আসছি এদেরকে। তাই এখন এরা আইসা আমাদেরকে দল শিখায়, রাজনীতি শিখায়। এখন এটা কি বলবো, এটা নির্মম পরিহাস ছাড়া আর কিছু না আর কি। নীতি নির্ধারক তো বাংলায় তো নীতি নির্ধারকই হবে, তাই না? এখানে একটা ইংলিশ শব্দ হাইকমান্ড, একটা মিলিটারি টার্মস এখানে ঢুকানোর কোনো মানে নাই। আমরা যারা মোটামুটি সামান্য লেখাপড়া জানি, লেখাপড়া করে আসছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমরা তো রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, সমাজবিজ্ঞান পড়েছি, আইনের ছাত্র ছিলাম, আইনজীবী হিসেবে আছি। এখন এইসব গালবরা টার্মস দিয়ে যেগুলার কোনো মিনিংলেস টার্মস ইউজ করে নিজের পাল্লা ভারী করার কোনো অবকাশ রাজনীতিতে নাই। রাজনীতির নিজস্ব একটা ছক আছে, রাজনীতির একটা ডেফিনেশন আছে। রাষ্ট্রের যেভাবে সংজ্ঞা আছে, রাজনীতির সংজ্ঞা আছে, সভরেনিটির সংজ্ঞা আছে, ঠিক আছে, গণতন্ত্রের সংজ্ঞা আছে। তো এই টার্মসগুলো ইউজ করে নিজেকে মহিমান্বিত করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। মহিমান্বিত কাজ দিয়ে করতে হবে। আমরা সবসময় মানুষকে নিয়ে থাকতে হয়েছে, কারণ দলটা বিনির্মাণ করতে গেলে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। মানুষকে নিয়েই ছিলাম আমরা, আজকেও মানুষকে নিয়ে আছি। রাজনীতির নাম তো দেশ সেবা, রাজনীতির নাম তো সমাজের জন্য কাজ করা। রাজনীতি তো হলো নিজের কমরেডদেরকে তৈরি করা, রাষ্ট্রের জন্য তৈরি করা, ভালো নাগরিক হিসেবে তৈরি করা। হ্যাঁ, আমারও বিভিন্ন লিমিটেশন, রাজনীতি করতে গিয়ে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিকার হয়েছি, অথবা আমাদের দ্বারা হয়তো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু সর্বাগ্রে তো রাষ্ট্র। জিয়াউর রহমানের রাজনীতির যে উদ্দেশ্য ছিল, সেখানে আমরা যখন ছাত্র ছিলাম একটা স্লোগান ছিল যে কান্ট্রি ফার্স্ট, দেশ আগে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করতে হবে। এখনকার যে জেনারেশন, এরা দেশের যদি আপনি রাষ্ট্রের ডেফিনেশন যদি জিজ্ঞেস করেন, কেউ তো বলতে পারবে না। আমি তো অনেককেই জিজ্ঞেস করেছি, কেউ তো বলতে পারে না রাষ্ট্র কীরকম হওয়া উচিত। রাজনৈতিক দল না করেও তো রাষ্ট্রের সেবা করা যায়, করতেছে না মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে করে না মানুষ, এইখানেও করা যায়। আমি মানুষ নিয়ে অতীতেও ছিলাম, যতদিন বাঁচি মানুষ নিয়েই থাকবো ইনশাল্লাহ। ভাই, আমি তো রাজনীতি কলা কৌশলের জন্য করি নাই, রাজনীতি আদর্শিক কারণে করেছি। আর যাদের মধ্যে আবেগ নাই, আপনি তো জানেন মানুষের মধ্যে আবেগ আছে, হয়তো কিছু কিছু পশুর মধ্যেও আছে, বেশিরভাগ পশুর মধ্যে হয়তো আছে। জানোয়ার বলতে যে শব্দটা বোঝায়, জানোয়ার তো মানুষও হতে পারে, জানোয়ারও হতে পারে, এদের মধ্যে কোনো আবেগ নেই। আমরা আবেগের জন্যই রাজনীতি করেছি, আর আবেগ যদি মরে যায় তাহলে এটা তো আর কোনো মানুষ হলো না। তো আবেগের জন্য রাজনীতি করেছি, আবেগের জন্য ত্যাগ তিতিক্ষা করেছি। আজকে কর্মীদের আবেগের জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। তা আমি আমার কর্মের জন্য মোটেও লজ্জিত না, আমি লজ্জার কোনো কাজ করি নেই। মাথা উঁচু করে সবসময় বেঁচেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই মাথাটা যেন সবসময় উঁচুই থাকে না। এই যে মহামারীকালীন পরিস্থিতি, আমি আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু হারিয়েছি, স্বজন হারিয়েছি। এটা একটা হেদায়েতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এত বড় দুর্যোগের মধ্যে যদি আমাদের পরিবর্তন না আসে, আমাদের মানসিকতার পরিবর্তন না আসে, আমি বলি না যে আমি সবসময় ভালো কাজ করেছি, এটা আমি বলি না, কারণ এটা বলার অধিকার আমার নাই। আমরা স্কুলে কলেজে যেটা শিখেছি যে জাজমেন্টের আগে, শেষ বিচারের দিনের আগে কোনো মানুষ নিজেকে ভালো দাবি করতে পারে না। ওই দিন নির্ধারিত হবে কে ভালো কে খারাপ। সেই পর্যন্ত আমি নিজেকে ভালো দাবি করতে পারি না। কিন্তু আমার আগামী দিনের চলা যেন মানুষের কল্যাণে হয়, সমাজের কল্যাণে হয়,
আমি আমার জনপদের মানুষের কাছে, শাহজালালের পূর্ণভূমির মানুষের কাছে এই দোয়াটাই চাইব যে আমি কারো কাছে যেন আমি হাত পাততে না হয়, এবং আমি যেন আমার দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কিছু করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন, আল্লাহ যেন আমার খেদমত কবুল করেন, আমার জন্য সেই প্রার্থনাটুকু আপনারা সকল ধর্মের মানুষ, সিলেট একটা সুন্দর জায়গা, এখানে সম্প্রীতির জায়গা, সকল ধর্মের মানুষ যেন আমার জন্য এই প্রার্থনাটুকু করেন, যেন আমি মানুষের জন্য কাজ করতে পারি, দেশের প্রোগ্রেসের জন্য কাজ করতে পারি।